জমিদার বাবু, আমার একটা কাজের খুব প্রয়োজন। আমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে কাজের জন্য। কাজ করবি তো আগে বল আমাকে, আমার কাছে মেলা কাজ। কালকে তোকে একটা ঠিকানা দেবো, সেখানে চলে যাস। ক্ষেতের কাজ ভালো করে করবে জানো। ঠিক আছে জমিদার বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা কাজের খুব দরকার ছিল। তারপর আমি ওখান থেকে চলে এলাম জমিদার বাবু, এবং আমি হাঁটতে লাগলাম বাড়ির দিকে। যাই হোক, জমিদার বাবুর কাছে আজকে একটা কাজ চেয়েছি, সে ভাগ্য। না হলে যে আজকে আমাকে বাড়ি থেকে তাড়াতো। এ কথা ভাবতে ভাবতে আমি বাড়ি চলে এলাম। কি হলো বলো, এত চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ডাকছো কেন? শোনো, কালকে জমিদার বাবুর খেতে কাজ করব। তারপর আমি রাত্রেবেলা শুয়ে পড়লাম। যতই হোক কালকে সকালে কাজে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি তৈরি হয়ে চলে গেলাম জমিদার বাবুর কাছে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল জমিদার বাবুর সাথে। বেশ ভালোই হলো, আর ধরতে হবে না আমাকে। এই তো বাহ, তোমার তো দেখছি কাজের গা আছে, তাড়াতাড়ি চলে এসেছো। তাহলে ঠিক আছে, তোমাকে ঠিকানাটা দিচ্ছি, ওখানে চলে যাও। ভালো করে কাজ করবে কিন্তু, তাহলে পরে অনেক কাজ পাবি। জমিদার বাবুর ঠিকানা অনুযায়ী আমি চলে এলাম খেতে, এবং খেতে গিয়ে জমিদার বাবুর কথা অনুযায়ী কাজ করতে লাগলাম। কাজ শেষ হয়ে গেল। এবার বাড়ি আসার সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটু একটু মেঘ লেগেছে। কিছুক্ষণ পর সেই মেঘ একবারে কালো হয়ে গেল। এতটাই কালো, এবার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। যেমন ভাবনা তেমনই কাজ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল প্রচণ্ড জোরে বৃষ্টি, তার সঙ্গে মেঘের গর্জন। কিছুটা দূরে আমি দেখতে পেলাম একটি ভাঙা টিনের ঘর, যেটি সম্ভবত একটি মেশিন ঘর, যেখান থেকে খেতে পানীয় জল দেওয়া হয়। আমি বেশি কিছু চিন্তা না করে ঢুকে পড়লাম ওই মেশিন ঘরের ভেতর, এবং গিয়ে বসে পড়লাম একটি ভাঙা খাটের ওপর। তখন বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেশ বৃষ্টিটা একটু কমেছে। তাই আমি উঠে দাঁড়ালাম এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তখনই মনে হলো আমার পেছনে কিছু যেন একটি আবহাওয়া আসছে। আমি তখন পেছনের দিকে ঘুরে আর তাকিয়ে দেখলাম সেখানে একটি অশরীরী বসে আছে। এটা দেখার পর আমার আর হোশ নেই। আমি তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে এলাম মেশিন ঘরের ভেতর থেকে, এবং তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। ক্ষেতটা পার হচ্ছি, এমন সময় আমার সামনে একটি ছায়ামূর্তি চলে এলো। আমি কিছু বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে ছায়ামূর্তিটি আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। তারপর আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে আমি দেখলাম যে আমি আমার বাড়িতে খাটে শুয়ে আছি। কিছু লোক খেতে কাজ করতে গিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে আমাকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে আমি আর ওই ক্ষেতের দিকে কোনোদিন যাইনি। সেদিন আমি বেশ জোর বেঁচে গিয়েছি। ওইটা টিনের ঘরটি যে কোনো স্বাভাবিক ঘর নয়, এটা আমি বুঝতে পেরেছিলাম।